যেখানে সময় যেন একটু ধীর হয়ে যায় আর মন খুলে শ্বাস নেওয়া যায় প্রকৃতির ছন্দে। যেখান থেকে উঠবো তার পাশেই রাস্তাটা চমৎকার ছিল আর পরিবেশটাও সুন্দর ছিল। বোটটা অনেক সুন্দর লাগছিল দাঁড়িয়ে থাকা অবস্থায়। পানির বুক চিরে যখন আমাদের যাত্রা শুরু, তখন জল ছুঁয়ে তারা যেন নিজেদের প্রতিচ্ছবি খুঁজে বেড়াচ্ছিল। হালকা ঢেউয়ের কলকলানিতে মনে হচ্ছিল প্রকৃতি যেন এক অদৃশ্য সুর বাজাচ্ছে। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে এসে নামি, সেখান থেকে একটা ছোট নৌকা দ্বারা ভিতরের দিকে যাই যেন একটু নেমে গোসল করতে পারি। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, গাছগুলো ডোবা ডোবা ছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল। মনোমুগ্ধকর একটি পরিস্থিতি, আমার কাছে তো চমৎকার লেগেছিল সেই জায়গাটা। বাকের টিলা এবং ট্যাকের ঘাট, যেখানে পাহাড় পাথর আর পানির বিলনে প্রকৃতি যেন এক নিজেই শিল্পকর্ম। এক পাশে বাংলাদেশ আর এক পাশে অন্য আরেকটা দেশ, কিন্তু সৌন্দর্যের কোনো কোনো যেন সীমারেখা নেই। আকাশটাও চমৎকার ছিল। আর কেউ একজন বলতেছিল যদি সম্ভব হয় পাহাড়ের ওই চূড়ায় একটা ঘর বানানো যদি যায়, আমারও অনেক ইচ্ছা। আর পাশেই ছিল একটা গাছ, যে গাছটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। মুহূর্ত ছিল চমৎকার, চারপাশে নিস্তব্ধতা, হালকা বাতাস, মুহূর্তই যেন ক্লান্তি বিলীন হয়ে যায় এই জায়গাটাতে। অনেকক্ষণ বসেছিলাম আর ভাবছিলাম জীবনের সব কিছু, ও বিলীন করছিলাম দুঃখ। একদিনের থাকা শেষ করে আমরা আবার ব্যাক করি। যাত্রাপথে সেই পানি, সেই হাওর, সেই সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের আরও কিছু গন্তব্যের পথে ছুটে যাই। চলে আসি শিমুল বাগানে। সেখানে দেখার মতো তেমন কিছু না থাকলেও নদীর ধারে কিছুক্ষণ বসে থাকি। সেই বসাটাই যেন চমৎকার ছিল। মুহূর্তটা অনেক অনেক স্পেশাল ছিল, অনেক স্পেশাল। তারপর আমরা দেখতে পাই জাদুকাটা নদীর সৌন্দর্য, যেন জাদুর মতোই সৌন্দর্য। মেঘালয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল, নামলে পা পর্যন্ত দেখা যায়। এই পুরো হাউসবোটের সফরটাই ছিল মনোমুগ্ধকর, একেবারে স্মৃতিতে গাঁথা। কিছু অনুভূতি আসলে বলা যায় না, লেখা যায় না, আসলে সেগুলো স্মৃতির পাতায় রয়ে যায় আর শুধু অনুভব করা যায়। এটা ছিল তেমনই এক অনুভূতি। এই প্রকৃতির রূপ দেখলে মনে হয় প্রকৃতি আপনাকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরছে। এই হাওর কেবল সৌন্দর্য নয়, এটি একটি ইতিহাসের নীরব সাক্ষী। একসময় এই অঞ্চল ছিল প্রাচীন জলপথের অংশ, যেখানে ব্যবসা, সংস্কৃতি আর জীবনের গল্প ভেসে বেড়াতো তরঙ্গের সাথে। কথিত আছে এই হাওরের গভীরতা আর বিস্তৃতি মানুষকে সবসময় শিখিয়েছে প্রকৃতির সামনে আমরা কতটা ক্ষুদ্র আর তার সৌন্দর্যের সামনে আমরা কত অনুভূত।